রান্নার প্রতি আমার অসম্ভব একটা আগ্রহ ছিল। বলতে পারেন মাকে যখন রান্না করতে দেখতাম, মা কোন মাছের সাথে কোন তরকারি রান্না করবে, কোন তরকারিতে কোন মশলাটা দিবে, কোন মশলার পর কোনটা দিতে হয়, এসব খুব করে খেয়াল করতাম। কেন জানি ভালো লাগতো, হয়তো মেয়ে বলে ভালো লাগতো। এই যে দেখেন না, মেয়েরা ছোটবেলা থেকে পুতুল খেলা, পুতুলের ঘর সংসার, তার সাথে রান্না বান্না করতেও কিন্তু ভোলে না, মানে রান্নাবাটি খেলা। ছোটবেলায় মা যখন তরকারি কাটতে বসতো, আমি যে সত্যি সত্যি তরকারি নিয়ে এসে আমার খেলার হাঁড়ি পাতিলের মধ্যে দিয়ে রান্না করতাম। কখনো কখনো তো মার কাছে আবদার করে বসতাম, চলো না মা, আমাকে একটু আগুন জ্বালিয়ে দেবে, আমি একটু সত্যি সত্যি রান্না করব। এখন তো দেখা যায় অনেক ইউটিউব চ্যানেলেও ছোটদের মতো বড়রাও রান্নাবাটি খেলছে, পুতুল খেলছে। অবশ্য তারা বাচ্চাদের বিনোদনের জন্যই করছে, কিছুটা তাদের পেশাগত দিক থেকেও করছে। সেটা যাই হোক, আমাদের বাচ্চারা তাদের রান্নাবাটির প্রতি অত খেলার আগ্রহ দেখি না। এরা তো মোবাইল, স্মার্ট টিভিতেই শৈশবের সেই পুতুল খেলা, পুতুলের বিয়ে, রান্নাবাটি খেলা, এগুলো চোখ দিয়ে দেখে উপভোগ করে। আর আমাদের বয়সে সব খেলনার পুতুল সামগ্রী তো আমাদের নিত্যদিনের সঙ্গী ছিল। তখন তো অত মোবাইল আর স্মার্ট টিভি ছিল না, তখন নিজেরাই গিন্নি হয়ে যেতাম। কাছে বসে রান্নাগুলো দেখতে দেখতে এখন অনেক কিছু শিখে গেছি। ছোট ছোট রান্নার যে টিপসগুলো নিতাম, সেগুলো কিন্তু এখন কাজে লেগে গেছে। কোন তরকারিতে কোন মশলা দিতে হবে, কোনটার পর কোনটা দিতে হবে, এগুলো কিন্তু আর বলতে হয় না। তবে কেন জানি মনে হয় মার মতো রান্না এখনো শিখিনি। মায়েদের রান্নার মধ্যে আলাদা একটা ভালোবাসা থাকে, একটা মায়া থাকে। এই সুস্বাদু মা ছাড়া কারো হাতেই পাওয়া যায় না। ও হ্যাঁ, গল্প করতে করতে তো ভুলেই গেছি, আমি তো এদিকে বাঁধাকপির ঘন্ট রান্না করছি। ছোট ছোট করে আলু কেটে গরম তেলে শুকনা মরিচ, পাঁচফোড়ন, কাঁচামরিচ, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ সুন্দরভাবে ফোড়ন করে আলুগুলো ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে যে ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তারপর একটু আদা বাটা, জিরা বাটা দিয়ে খুব সুন্দরভাবে বাঁধাকপিটা কষাবো। এর মধ্যে আমি একটু ধনে গুঁড়োও দিয়েছি, আপনারা চাইলে ধনে গুঁড়োটা স্কিপ করতে পারেন। বাঁধাকপিটা রান্না হয়ে আসলে এর মধ্যে একটু চালের গুঁড়া গুলিয়ে দেবেন। তারপর একটু দারচিনি বাটা আর ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে। আমি আবার বাড়তি স্বাদের জন্য এখানে দিয়েছি রুই মাছের কাঁটা আর মাথা। আমার কাছে মনে হয় ঘন্টর মধ্যে বড় মাছের মাথা বা কাঁটা দিলে এটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি টমেটো অ্যাভেলেবল থাকে টমেটোটা দেবেন, কারণ টমেটোটা এর টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এর আগে রান্না করে বাবার সাথে এক্সপেরিমেন্ট করতাম। বাবাকে আমার রান্না সবার আগে খাওয়াতাম, বলতাম কেমন হয়েছে। বাবারা কখনো মেয়েদের রান্না নিন্দা করতে পারে বলেন? তবে খুব একটা যে খারাপ রান্না করতাম তা না, ভালোই হতো। মাও তো পাশ থেকে খেয়ে বলতো না মজা হয়েছে। আর এখন রান্না করলে এই কমপ্লিমেন্টটা বর দেয়। কষ্ট করে রান্না করে খাওয়ানোর এই সুখ